সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য যে আমরা যারা পুরুষ যারা আছি তারা বাইরে, আমরা হয়তো কেউ ব্যবসার কাজে যাই বা কেউ চাকরি করি, তা আমরা বাইরে পরিশ্রম করি, কিন্তু আমাদের বাসার যে গৃহকর্মী অর্থাৎ আমাদের যে সহধর্মিণী, তারা যে বাসাতে কি পরিমাণে পরিশ্রম করে সেটাই ধারণ করে আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা করতে আমার 3 দিন সময় লেগেছে, কারণ আমি 3 স্টেপে ভিডিওগুলো আমি নিয়েছি। যে আমি যখন বাসায় ঢুকি তখন আমার ওয়াইফ কি করতেছে সেগুলো আমি তুলে ধরতেছি। ও মাঝে মাঝে আমার উপর খেপে যাচ্ছে যে আমি ভিডিও কেন করতেছি। আসলে ভিডিও কেন করতেছি ওকে বলতেছি না, ভিডিও করতেছি, আমি ক্যামেরা ধরে আছি। দেখেন একটা সংসারে কতটা কাজ করে, দেখেন এই কাপড় চোপড় সকালে ধুয়ে নাড়াই দিছে, নেড়ে দেওয়ার পরে দেখেন বাসন মাজতেছে, বাসন মাজে, তারপরে হয়তো আরো 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 অন্যান্য কাজ করবে। এখন আমি বাসন মাজার কাজ দেখাচ্ছি, বাসন মাজতেছে, এটা আমি ভিডিও করতেছি, ও রেগে যাচ্ছে আমার উপরে। আসলে আমরা পুরুষরা আসলে এই গৃহকর্মী আমাদের যে সহধর্মিণী আছে এদেরকে বুঝা খুব দরকার যে তারা বাসাতে কি পরিমাণ পরিশ্রম করে। দেখেন ও কিন্তু রোদে কাপড় কাচতেছে, আমি এটা ভিডিও করতেছি, এটাতেও আমাকে সে বাধা দিচ্ছে, কেন ভিডিও করতেছ? হুম। তা আমি ভিডিও করতেছি, ওকে আমি বলতেছি না ভিডিও না, এমনি করতেছি। যে আসলে দেখেন আমরা মনে করি যে মানে আমাদের বউরা বাসায় সারাদিন শুয়ে থাকে, সারাদিন বসে থাকে। আসলে তা না, মেয়েরা কতটা পরিশ্রম করে, কতটা আমাদের জন্য তারা যে মানে ত্যাগ স্বীকার করে, তারই মানে কিছুটা নমুনা আমি আমার ওয়াইফকে দিয়ে তুলে ধরলাম। দেখেন ও রাখতেছে গরমের মধ্যে রাখতেছে, রান্নাবাড়ি করতেছে। আমার উপর মাঝে মাঝে ক্ষেপেও যাচ্ছে, হ্যাঁ। যে কারণ একেতে গরমে অস্থির, একেতে আমি ওর সাথে পাগলামি শুরু করেছি, দুটা মিলে একত্রিত হয়ে গেছে। তো যাই হোক, দেখেন আমার উপর কেমন তেড়ে উঠলো। তা আমরা আমাদের আমাদের যারা সহধর্মিণী আছে তাদেরকে একটু বোঝার চেষ্টা করবো। তারাও কিন্তু সংসারে অনেক পরিশ্রম করে, অনেক। দেখেন ও আবার এখন গাছের পরিচর্যা করতেছে, এটা কিন্তু পরে পরে আবার অন্য ভিডিও করছি। যে পরে দেখেন ও দেখেন দেখেন ঝাড় দেওয়া শুরু করছে। তা আসলে আমাদের মানে অর্ধাঙ্গিনী বাসাতে যারা চাকরি করে যায়, তারাও কিন্তু ধরেন চাকরি শেষ করে এসে তাদের বাড়ির সংসারের সমস্ত কাজ করে, তুলে ধরে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমাদেরকে সেবা করার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করে। দেখেন ঝাড় দিচ্ছে, আমি ভিডিও করতেছি, আমার উপর খেপে যাচ্ছে বারবার। তা আমি সকলের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমরা পরিশ্রম বাইরে, যারা পুরুষ মানুষ বাইরে পরিশ্রম করি, কিন্তু আমাদের যে ওয়াইফ আছে তারাও কিন্তু বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে। এই যে বাচ্চা সামলানো, বাচ্চাকে লেখাপড়া শেখানো, বাচ্চাকে কন্ট্রোল করা। আমার বাচ্চাটা একটু চঞ্চল, ওকে খুব মানে কন্ট্রোল করা খুব কঠিন হয়, হ্যাঁ। তা আমি সেটা বলবো না যে সব বাচ্চাই সমান, তবে আমার বাচ্চা একটু বেশি চঞ্চল, ওকে কন্ট্রোল করতে হয়। ওকে আমার ওয়াইফ ওকে কন্ট্রোল করে, কারণ সবই ওই করে, বাসার কাজ করে। এবং মাঝে যে আমরা যে ভিডিওগুলো ছাড়ি, এই ভিডিওগুলো করার জন্য কিন্তু প্রস্তুত নেই, সব মিলে ও প্যারের উপর থাকে। দেখেন ও আবার, আমি আসছি, ও কাজ করতেছে, ও ওকে আমি যখনই ভিডিও নিচ্ছি তখনই কিন্তু কেমন একটা ক্ষিপ্ত হচ্ছে, কিন্তু বুঝতে পারতেছি না যে আমি ভিডিওটা কেন করতেছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য আবারও বলছি যে আমরা বাইরে পুরুষ মানুষরা কাজ করি, কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের সহধর্মিণী বাসাতে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, যেটা আমরা বুঝতে পারি না, সেটা আমাদেরকে বুঝতেও তারা দেয় না। তাই আমরা চাইবো যে যা আমাদের এই যে সহধর্মিণী, তাদেরকে বুঝানো, যে আমরা যেন বুঝতে পারি তার সংসারে যে পরিশ্রম করে। এটা আমার ছেলে, ও বসে আছে সুপার উপরে, ও খুব শয়তান, খুব দুষ্টু, খুব চঞ্চল। জানি না কেন মানে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। দেখেন এখন ও দুপুরের খাবার রেডি করতেছে, মানে খাবার খাবো আমরা, রেডি করতেছে খাবার দেওয়ার জন্য। এটাও আমি ভিডিও করতেছি, দেখাচ্ছি যে আসলে কতটা পরিশ্রম করে আমাদের অর্ধাঙ্গিনীরা, যারা সংসারে কাজ করে, তারা কতটা পরিশ্রম করে। এদিকে ধরেন আমার বাসার কাজের মেয়ে নাই, সমস্ত কাজ ওই করে। ও কাজ করতে করতে পরিশ্রম মানে এতটা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। দেখেন পানি পিপাসা লাগছে, পানি খাচ্ছে। আর আমি যে ভিডিওগুলো করতেছি, ও বুঝতে পারতেছে, মাঝে মাঝে বুঝতে পারতেছে তুই ভিডিও করতেছিস। আমি বলছি, না ভিডিও করতেছি না। তাই আপনারা আপনাদের সহধর্মীকে বোঝার চেষ্টা করবেন যে একটা নারীর অবদান একটা সংসারের যে কতটা গুরুত্বপূর্ণ, তারা যে ভূমিকা পালন করে থাকে, যে তারা সংসারে কতটা পরিশ্রম করে। দেখেন এই যে দেখেন এত পরিশ্রম করার পরে দেখেন এটা আবার অন্য জায়গা, অন্য জিনিস আমি শুট নিয়েছি, যে দেখেন বাচ্চাকে পড়াচ্ছে, তারা সংসার সামলাচ্ছে, রাঁধতিছে, ঝাড় দিচ্ছে, বাসন মাজতেছে, তরকারি করতেছে, এরপর দেখেন বাচ্চাকে সে লেখাপড়া করাচ্ছে। আমি এটাও ভিডিও ধারণ করতেছি
এটাতেও সে আমার উপর ক্ষিপ্ত হচ্ছে, তুমি কেন ভিডিও করতেছো, বারবার আমাকে বলতেছে। কিন্তু আমি ওকে মানা করতে বলতেছি না, ভিডিও করতেছি না। যাই হোক, আপনাদের সহধর্মী যারা, আপনাদের যারা আছে সহধর্মিনী, যাদের ওয়াইফ আছেন, তাদেরকে একটু বুঝবেন যে তারা সংসারে কিন্তু বসে থাকে না, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। তারপরে দেখেন সে কিন্তু আমাকে নিয়ে একটা সময় যুদ্ধ করছে, এই যে এখন সাজুগুজু করতেছে। এই সাজুগুজু করার সময়, ভিডিও করার সময় আরো খুব মজা হয়ে গেছে, মজা করছি আমরা। যে ও মাথা হাসাচ্ছে, আমি যখন ওর সামনে ক্যামেরা ধরছি তখন ও আমার উপরে আবারও ক্ষিপ্ত হয়। তো তুমি এটা কি শুরু করতেছো, এই কয়েকদিন হলো বলো তো, ভিডিও কেন করতেছো? আসলে ভিডিও করতেছি এই কারণে যে আসলে একটা মেয়ে একটা পরিবারে কতটা পরিশ্রম করে, একটা স্বামীর সংসারে তারা যে কতটা পরিশ্রম করে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আপনাদের ওয়াইফকে আপনারা বোঝার চেষ্টা করবেন, তারা আসলে কিন্তু অনেক পরিশ্রম করে একটা সংসারে। ওকে সাথে একটু মজা করতেছি, আপনারাও পারলে একটু মজা করবেন, আনন্দ দিবেন তাদেরকে, ঠিক আছে? কারণ তারা অনেক পরিশ্রম করে সংসারে। এখন ও শুয়ে আছে, এই ঢুকে দেখি শুয়ে মোবাইল টিপতেছে। তো আমি বললাম কি ব্যাপার, তুমি এত ফ্রেশ হয়ে মোবাইল টিপছো রিল্যাক্সে? ও আমাকে বলতেছে হ্যাঁ সারাদিন পরিশ্রম করতেছে, আমাকে একটু শুতে দাও। আমি বলছি, মুখে কি মাখছো দেখি দেখি। বলছে না পাউডার মাখছি, তো গরম লাগতেছে, অতিরিক্ত ঘামতেছে, যে পাউডার পাউডার মাখতেছে, ওর সাথে একটু মজা করতেছি। তো যাই হোক, আমার ভিডিওটা করার একই উদ্দেশ্য, আপনাদের ওয়াইফকে আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসবেন। তারা সংসারে অক্লান্ত পরিশ্রম করে, তাদের অবদান আমরা হয়তো কোনোদিন কখনো শোধ দিতে পারবো না, ভুলতে পারবো না। আমার ভিডিওটা হয়তো এখনই আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সকলের পরিবারের জন্য দোয়া রাখি, সুস্থ করে থাকবেন। সবার সংসার নিয়ে, সংসারের স্ত্রীকে সময় দিবেন, সন্তানকে সময় দিবেন, পরিবারকে ঠিক রাখবেন। আপনাদের সহধর্মী আপনাদের অনেক পরিশ্রম করে। বাই বাই, টাটা, ধন্যবাদ।